প্রভাত কুমার পালকে স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য মধ্যশিক্ষা পর্ষদে রেকমেন্ডেশন চিঠি পাঠানোর আশ্বাস দিল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ 14 বছর ধরে আইনি লড়াইয়ের পর মাস 2 আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 1 মাসের মধ্যে প্রভাত কুমার পালকে নিয়োগের নির্দেশ দেয়। তারপর 2 মাস কেটে গেলেও নিয়োগ নিয়ে টালবাহানা চলছিল। সংবাদ মাধ্যমে খবর হতেই নড়েচড়ে বসে স্কুল সার্ভিস কমিশন। তড়িঘড়ি প্রভাত কুমার পালের নিয়োগের রেকমেন্ডেশন মধ্যশিক্ষা পর্ষদে পাঠানোর ব্যাপারে তৎপরতা শুরু হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে সেই রেকমেন্ডেশন পাঠানো হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মুড়াকাটা গ্রামের বাসিন্দা দুর্গাপদ পাল পেশায় ছিলেন প্রাথমিক শিক্ষক। গ্রামের প্রান্তেই মুড়াকাটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় 1993 সালে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় তার। 3 কন্যা ও একমাত্র পুত্র নাবালক থাকায় নিয়ম অনুযায়ী ডাইং হার্নেসে স্বামীর চাকরি পেতে আবেদন জানান স্ত্রী অঞ্জলি পাল। কিন্তু সেই চাকরি পাওয়ার আগেই 2000 সালে তিনিও মারা যান। 2008 সালে মৃত দম্পতির একমাত্র পুত্র প্রভাত কুমার পালের বয়স 18 বছর পূর্ণ হলে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়ে ডাইং হার্নেসে চাকরির আবেদন জানানো হয়। কিন্তু শিক্ষা দপ্তর চাকরি দিতে টালবাহানা করায় 2009 সালে প্রভাত কুমার পাল হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালানোর পর চলতি বছরের 31 জুলাই শিক্ষা দপ্তরকে 4 সপ্তাহের মধ্যে প্রভাত কুমার পালকে নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু 4 সপ্তাহ কেটে গেলেও শিক্ষা দপ্তর নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, এমনটাই দাবি প্রভাত কুমার পালের। এদিকে দীর্ঘ আইনি লড়াই চালাতে গিয়ে পরিবারের সমস্ত সম্পত্তি খুইয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়া চাকরি প্রার্থীকে বেছে নিতে হয় অন্যের কাপড়ের দোকানে কর্মচারীর কাজ। আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দপ্তর নিয়োগের ব্যাপারে পদক্ষেপ না করায় রীতিমতো হতাশ হয়ে পড়েন প্রভাত কুমার পাল। তবে আমি স্কুলে জয়েন হতে পারবো, তবে আমি সম্পূর্ণ আশ্বস্ত হতে পারবো। কেন 93 সাল থেকে আমি কষ্ট পেয়ে পেয়ে আজ পাষাণ হয়ে গেছি। আমাকে এরপরেও যদি না হয়, আমাকে ভিটে বিক্রি করে আমাকে আবার মহামান্য কোর্টের কাছে দ্বারস্থ হতে হবে। তখন আমার কোর্টেও যদি কোনো সুফল না পায়, তখন আমাকে আত্মহত্যা ছাড়া আর কোনো পদ নেই। 93 সাল থেকে লড়াই করে করে মা 2000 সালে মারা গেল। ওই চিন্তা ভাবনা করে 4টে ছেলে, তখন ওনার যে কীভাবে 4টে ছেলেকে আমরা খাওয়াবো, মানুষ করব। তো আমি মাধ্যমিক পাস করে আর পড়তে পারলাম না। আমি লোকের দোকানে কাজ করতে ঢুকে গেলাম, যাতে বাবার চাকরিটার জন্য আমি লড়াই করতে পারি। তো আমি আজ লোকের ওখানে কাজ করে করে আমি নিজের জীবনটা শেষ হয়ে গেছে। সেই খবর তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে, আর তারপরই নড়ে চড়ে বসে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে প্রভাত কুমার পালকে জানানো হয় আগামী বুধবারের মধ্যে রেকমেন্ডেশন চিঠি পাঠিয়ে দেয়া হবে মধ্যশিক্ষা দপ্তরে। কিন্তু যেটা উনি দাবি করছেন যে বারবার এই দপ্তর ও দপ্তর ঘুরেও আমাদের জানা নেই। আমার অ্যাকচুয়ালি জানি না। আমি এই ভদ্র মানে ওনার অ্যাপ্লিকেশনে প্রথম দেখলাম, ওনার সম্পর্কে ডিটেলস আপনি কি করবেন? হ্যাঁ, এরপর আপনি কি করবেন? না, আমি তো রেকমেন্ডেশন দেওয়ার ব্যবস্থা করে। কোথায় পাঠাবেন? হ্যাঁ, কোথায় পাঠাবেন মানে আমি মধ্যশিক্ষা পর্ষদের রেকমেন্ডেশন পাঠাবো, ক্যান্ডিডেট পাবে। এবার মধ্যশিক্ষা পর্ষদ তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। কতদিনের মধ্যে করবে বলে না, ওইটা বলতে পারবো না, কারণ মধ্যশিক্ষা পর্ষদের ব্যাপার, তাদের কি নিয়ম কানুন আমার তো জানা নেই। স্কুল সার্ভিস কমিশনের এই আশ্বাসে আপাতত কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন প্রভাত কুমার পাল। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।